হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিজেস গ্রুপ অফ কোচিং। তো আজকে যে কর্মসংস্থান পেপার রয়েছে সেখানে কিন্তু ডাব্লিউবিপিএসসির যে নতুন নোটিফিকেশন আসার কথা ছিল সেখানে কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল, 161 ASP মুখার্জি রোড, কলকাতা 700026, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2024, ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। অর্থাৎ 2024 সালে যে নতুন ভ্যাকেন্সি বের হওয়ার কথা ছিল তার কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান আজকের যে ডেট দেখতে পাচ্ছ 23/12/2024 কর্মসংস্থান পেপার সেখানে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমরা ভেবে নাও যে 2024-এর যে ক্লার্কশিপ তার কিন্তু আবার ভ্যাকেন্সি আসতে চলছে। এখন প্রশ্ন হলো যেই ক্লার্কশিপের এক্সামটা হয়ে গেল সেটা কমপ্লিট না হতেই আরেকটা কিন্তু ভ্যাকেন্সি চলে আসলো, তাহলে ভ্যাকেন্সি কমবে না তো আবার? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এটা নিয়ে কালকে অর্থাৎ 24 তারিখ পিএসসিতে ডেপুটেশন আছে। তো সেই ডেপুটেশনে দেখা যাক কি রেজাল্ট আসে। তো দেখে নেই কী বলা রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ examination 2024 on the result of which recruitment will be made to certain posts under Government of West Bengal. Detailed information regarding age limit, qualification scale, pay scale, fees through online scheme and syllabus of the examination will be available in the commission website. তোমরা দেখতে পাচ্ছ এই ফুল যে নোটিফিকেশান সেটা কিন্তু ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তারা পাবলিশ করে দেবে। ডিউ কোর্স ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই দ্য পোস্ট আর requested to visit the commission website regularly for updates including the schedule of commencement and closing date, online submission application. তো তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে বলা হয়েছে যে রেগুলারলি এই যে পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ প্লেস কলকাতা, ডেট 23/12/2024। এখানে দেখতে পাচ্ছ যে ডেপুটি সেক্রেটারির সিগনেচার দেওয়া রয়েছে। তো 2024 সালে কিন্তু নতুন করে পিএসসির ক্লার্কশিপের ভ্যাকেন্সি আসতে চলছে। তো আমাদের যাতে এই যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সামটা হয়ে গেল তার যাতে ভ্যাকেন্সি কোনোরূপভাবে কমানো না হয়, অর্থাৎ আমরা যে ভ্যাকেন্সি শুনেছি যে সম্ভাব্য ভ্যাকেন্সি 8,000 থেকে 8,500 সেটা কিন্তু কমানো না হয়, তার জন্য কিন্তু আমাদের ডেপুটেশনে কালকে রয়েছে। দেখা যাক ডেপুটেশনে কী বলে, না হলে কিন্তু আমাদের আন্দোলনে নামতে হবে।